অ্যাগ্রেশনের জন্য পুরো ক্রিকেট বিশ্বে পরিচিত অস্ট্রেলিয়ানরা, তবে এবার টাইগার পেসারের অ্যাগ্রেশন সহ্য হলো না অজি অধিনায়কের। জশ ইংলিশকে আউট করেই নিজের প্রথম অজি উইকেট তুলেছেন নাহিদ রানা, আর সেই উইকেটের সেলিব্রেশনটাও হয়েছে বেশ অ্যাগ্রেসিভ। টেলিভিশন ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে কি বলেছেন রানা, আর সেটাই যেন মানতে পারেননি ইংলিশ। পেছনে ঘুরে যেন তেরেই আসছিলেন রানার দিকে। পরিস্থিতি সামাল দেন মুসাদ্দেক এবং শান্ত, তবে শেষ রক্ষাটা আর হয়নি অজিদের। মুসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্য, নাহিদ রানার গতি, অ্যাগ্রেশন, মুস্তাফিজ তাসকিনের দুর্দান্ত বোলিং টুপে প্রথম ওয়ানডেতেই দেখতে হয় পরাজয়। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের দেয়া 285 রানের টার্গেট, আর সেই টার্গেট তারা করতে নেমে প্রথম বলেই উড়ে যায় অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু শর্টের স্টাম্প। 0 রানেই অজিরা হারায় নিজেদের প্রথম উইকেট। গোল্ডেন ডাক হাঁকিয়ে সাজ ঘরে ফেরেন শর্ট। বাংলাদেশ পায় দুর্দান্ত এক শুরু। প্রথম ওভারের প্রথম বলে তাসকিনের উইকেট শিকারের পর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেটের দেখা পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজ ঘরে ফেরান মার্নাস লাবুশেনকে। প্রথমে অনফিল্ড আম্পায়ার নট আউট দিলে রিভিউ নেয় বাংলাদেশ, আর সেখানেই দেখা যায় বল লাবুশেনের পায়ে আঘাত না করলে সরাসরি হিট করত স্টাম্পে। ফলে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন তিনি, আর এতেই 2 রানে 2 উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে মাইটি অজিরা। সেই চাপ থেকে দলকে টেনে তোলার দায়িত্বটা এসে পড়ে অধিনায়ক জশ ইংলিশের কাঁধেই। সঙ্গী বেঁচে যাওয়া আরেক ওপেনার হুপার কনলি। দুজনে মিলে চেষ্টা করেন শুরুর বিপর্যয় কাটিয়ে দলকে সামনে এগিয়ে নেয়ার। ইনিংসের প্রথম 10 ওভারে আসে 51 রান, সেই 2 উইকেট হারিয়েই। তবে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা সেই জুটিকে ভাঙেন টাইগার স্পিডস্টার নাহিদ রানা। স্বীকার করেন নিজের প্রথম অজি উইকেট, আর সেই উইকেট স্বীকার করেই রানা মাতেন নিজের সহজাত অ্যাগ্রেশনে। অজি অধিনায়ক জশ ইংলিশকে বলেও বসলেন কিছু একটা, যা মানতেই পারেননি ইংলিশ। তেরে যান রানার দিকে। অবশ্য মুসাদ্দেক এবং শান্ত মিলে সামলান পরিস্থিতি। মিরাজ এসে বুঝিয়ে তাকে ফেরত পাঠান প্যাভিলিয়নে। তবে ইংলিশের উইকেট হারিয়ে বেশ ব্যাকফুটে চলে যায় মাইটি অস্ট্রেলিয়া। এরপর অবশ্য ওপেনার কনলি সঙ্গী হিসেবে পান অ্যালেক্স কেরিকে। দুজনে মিলে আবারও গড়ার চেষ্টা করেন জুটি, তবে এবার বাধা হয়ে দাঁড়ান প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা মোসাদ্দেক হোসেন সৈকত। ডিরেক্ট বোল্ডে সাজ ঘরে ফেরান ওপেনার কলোনিকে, যাকে কিনা আউট করাই যাচ্ছিল না লম্বা সময় ধরে। তবে সৈকতের বোল্ডে এই ওপেনার সাজ ঘরে ফেরেন 50 বলে 35 রান করে, আর এতেই ম্যাচটা চলে আসে বাংলাদেশের ঘরে। কিছুটা আশা জাগে নিয়ে ব্যাটিং করলেও 50-র দেখা পাননি অ্যালেক্স কেরি। নাহিদ রানার বলে আউট হন 47 রানে, কিপার লিটনের হাতে ক্যাচ তুলে দিয়ে। আবারও উইকেটের দেখা পান মুসাদ্দেক হোসেন সৈকত। লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন রেনশোকে। 135 রানে 6 উইকেট চলে গেলে ম্যাচ থেকেই ছিটকে যায় অস্ট্রেলিয়া। 138 রানে লিয়াম স্কট আউট হন তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ক্যাচে নাহিদ রানার বলেই। 140 রানে এই স্পিডস্টার ফেরান জেভিয়ার বার্টলেটকেও। 156 রানে মুস্তাফিজ নিজের দ্বিতীয় শিকারে নাথান এলিসকে ফেরালে ম্যাচ জয়টা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। এর আগে মুসাদ্দেক হোসেন সৈকত, তানজিদ তামিম এবং নাজমুল শান্তর ঝোড়ো ব্যাটিং আর 50-তে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে দেখা যায় তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান জুটিকে। শুরুটা ভালো হলেও ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে হারাতে হয় প্রথম উইকেট। নাথান এলিসের বলে দারুণ এক 4 হাঁকিয়ে পরের বলেই স্লিপে মার্নাস লাবুশেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফেরেন সাইফ। 5 বলে 5 রান করে সাইফ ফিরলে 10 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। যদিও ওয়ান ডাউনে নামা নাজমুল শান্ত নিজের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে বার্তা দেন ভিন্ন কিছুর। তবে ঠিক যেভাবে আউট হয়েছিলেন সাইফ, ঠিক একইভাবে সাজ ঘরে ফিরতে পারতেন শান্তও। একই বোলারের একই ধরনের বলে 4 হাঁকানোর পরের বলেই স্লিপে ঠিক একই ধরনের ক্যাচ, তবে সেবার আর সেটি তালুবন্দি করতে পারেননি লাবুশেন। আর এতেই শান্ত ব্যক্তিগত 9 রানে পান নতুন জীবন। যেন নতুন জীবন পায় বাংলাদেশ দলও। বাউন্ডারি ওভার বাউন্ডারি আসতে থাকে শান্ত তামিমের ব্যাট থেকে। শুরুর ধাক্কা সামলে প্রথম 10 ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেট হারিয়ে 62 রানের। দুজন বাঁহাতি টপ অর্ডারের জুটিও পার করে 50 রানের মাইলফলক।
তবে পাওয়ার প্লে শেষ হলেও থামেনি তামিম শান্তর ব্যাটিং তাণ্ডব। উইকেট ধরে রেখে রান তুলেন দুজনই। সিঙ্গেল ডাবলের পাশাপাশি সময়ে সময়ে আসে বাউন্ডারির মার। ইনিংসের 16তম ওভারে ম্যাথু শর্টের বলে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে নিজের 7ম অর্ধশতকটা পূর্ণ করেন তানজিদ হাসান তামিম, সেটিও 41 বলে 121-এর উপর স্ট্রাইক রেটে। একই ওভারে শান্ত বাউন্ডারি হাঁকালে বাংলাদেশও পার করে 100 রানের মাইলস্টোন, সেটিও 1 উইকেট হারিয়েই। তবে 50 হাঁকিয়ে ইনিংসটা বেশি লম্বা করতে পারেননি তামিম। আউট হয়েছেন 54 রান করে। নাথান এলিসের স্লোয়ার বল উড়িয়ে খেলতে গিয়ে তুলে দিয়েছেন ক্যাচ, আর এতেই 105 রানে বাংলাদেশ হারায় নিজেদের দ্বিতীয় উইকেটটা। যদিও নিজের 50টা ঠিকই তুলে নেন অপর প্রান্তে থাকা নাজমুল শান্ত, জুটি করার চেষ্টা করেন লিটন দাসের সঙ্গে। তবে সেই জুটি লম্বা হয়নি খুব বেশি। ম্যাথু রেনশোর বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। সাজঘরে ফেরার আগে করেন 9 বলে মাত্র 7 রান, আর এতেই কিছুটা চাপে পড়ে টাইগাররা। 125 রানে বাংলাদেশ হারায় নিজেদের তৃতীয় উইকেট। নাজমুল শান্তর উইকেটটা নিতেও খুব বেশি দেরি করেননি এই স্পিনার। লাবু সেনের ক্যাচে শান্ত ফেরেন 67 রান করে, সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে। 34 রানের মাঝেই 3 উইকেট হারিয়ে আরও চাপে পড়ে টাইগাররা। তবে সেই চাপ কিছুটা দূর হয় মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে। হৃদয় এবং সৈকতের জুটি 34তম ওভারে স্পর্শ করে 50 রানের মাইলস্টোন, যেখানে 37 রানই আসে 4 বছর পর জাতীয় দলের জার্সি গায়ে চাপানো এই অলরাউন্ডারের ব্যাট থেকে। 38তম ওভারে এসে 22 বল পর বাউন্ডারি হাঁকায় বাংলাদেশ, আর সৈকতের সেই বাউন্ডারিতেই বাংলাদেশ স্পর্শ করে দলীয় 200 রান। তবে খুব বেশি বড় হয়নি এই দুজনের জুটি। জেভিয়ার বার্টলেটের বলে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন দারুণ ছন্দে থাকা তাওহিদ হৃদয়। পেভিলিয়নের পথে হাঁটা দেন 50 বলে 31 রান করে। তবে 43তম ওভারে এসে ঠিকই নিজের প্রত্যাবর্তনের ম্যাচে অর্ধশতকটা তুলে নেন সৈকত। ব্যাট তুলে জবাব দেন দর্শকদের ভালোবাসার, প্রতিদান দেন নির্বাচকদের আস্থার, করেন আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের 4র্থ 50। কিন্তু পরের বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে নিজের উইকেটটা হারান মেহেদী হাসান মিরাজ। লাভ হয়নি রিভিউ নিয়েও। তবে নিজের ব্যাটিং তাণ্ডবটা ঠিকই চালিয়ে যান সৈকত। 44তম ওভারে অ্যাডাম জাম্পার বলে আনেন 16 রান, করেন আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের কেরিয়ার সেরা ব্যাটিং। আর তানজিদ তামিম, নাজমুল শান্ত এবং মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে ভর করেই বাংলাদেশ পায় প্রথম ওয়ানডেতে লড়াই করার মতো পুঁজি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।